নেইমার ছাড়াই কি তবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ব্রাজিলের হেক্সা মিশন? এর মাঝে নিউ জার্সিতে অনুশীলনের ফাঁকেই হয়ে গেল গুরু কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিন উদযাপন। তবে এসবের আড়ালে চড়া প্রত্যাশার চাপটাও টের পাচ্ছে দল। ফরোয়ার্ড রাফিনিয়ার কণ্ঠে অবশ্য ঝরল আত্মবিশ্বাস। মাঠের লড়াই শুরুর আগে গুরুকে বরণ করে নেওয়ার এক দারুণ মুহূর্ত। ৬৭ বসন্ত ছুঁলেন সেলেসাওদের মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। নিউ জার্সির রৌদ্রোজ্জ্বল সকালে ইটালিয়ান কোচকে ঐতিহ্যবাহী গার্ড অফ অনার দিয়ে চমকে দিল পুরো দল। সতীর্থদের সাথে খুনসুটিতে হলো জন্মদিন পালন। তবে এই ফুরফুরে মেজাজ আর উদযাপনের আড়ালে চাপটাও কম নয় হলুদ শিবিরে। ২৪ বছরের অপেক্ষা ঘোচানোর দায়িত্বটা ওদের কাঁধে। জাতীয় দলকে ঘিরে থাকা উচ্চ প্রত্যাশার কথা স্বীকার করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোটা কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের বুঝতে হবে। আমরা খুব কঠিন একটা সময় পার করছি, যেখানে প্রচুর চাপ ছিল এবং অনেক প্রশ্নও তোলা হয়েছিল। তা সত্ত্বেও আমরা একটি শক্তিশালী অবস্থানে থেকে এই বিশ্বকাপে পৌঁছাতে পেরেছি। আর আমি এটাই বিশ্বাস করি, দল এই টুর্নামেন্টে বেশ শক্তিশালী এবং লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছে। মানসিকভাবে প্রস্তুত হলেও সেলেসাও শিবিরে বড় চিন্তার ভাঁজটা দলের সেরা তারকা নেইমার জুনিয়রকে নিয়ে। চোটের সঙ্গে লড়াই চলায় এখনও সেলেসাওদের মূল অনুশীলনে যোগ দিতে পারেননি এই তারকা ফরওয়ার্ড। আছেন নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা শূন্যের কোটায়। রাফিনিয়া অবশ্য ভরসা রাখছেন ভিনি আর বাকিদের উপর। আমাদের প্রত্যেকে নিজের ক্লাবে যে দায়িত্ব পালন করি সেই অভিজ্ঞতা জাতীয় দলেও বয়ে আনতে হবে। এখানে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন, এমনকি ভিনি যে এখনো বেশ তরুণ। তারও এমন অভিজ্ঞতা ও অর্জন রয়েছে যা দিয়ে সে বিশ্বকাপে একটা ম্যাচ একাই নির্ধারণ করতে পারে। আর আমি নিজেকেও এই তালিকায় রাখছি। অন্যদেরও এই স্তরে পার্থক্য করে দেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। শুধু মরক্কো ম্যাচ নয়, গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষেও নেইমি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফ্রেঞ্চ দৈনিক ফুট মেট্রো বলছে সম্ভাবনা খুবই ক্ষীণ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।